কল্পনা করুন তো, একটি বাবা, একটি ছেলে, একটি ছুরি আর একটি স্বপ্ন। কিন্তু এই স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন নয়। এই স্বপ্ন এসেছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে। আর সে আদেশ, নিজের হাতে কেটে দাও তোমার সবচেয়ে প্রিয় মানুষকে, তোমার সন্তানকে। আপনি কি পারতেন? আজকে আমরা কথা বলবো এমন একজন মানুষের কথা, যিনি বললেন, বাবা, আল্লাহ যা আদেশ করেছেন তাই করুন, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর একজন নবী, ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র, আর ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য কুরবানির নায়ক। আসুন শুরু থেকে শেষ পর্যন্ত জানি তাঁর পুরো জীবনের গল্প। ইসমাইল আলাইহিসসালামের গল্প শুরু করতে হলে আমাদের আগে তাঁর পিতার কথা বলতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি ছিলেন সেই মানুষ যাকে আল্লাহ নিজেই উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু। কিন্তু এই মহান নবীর জীবনে একটি বিশাল শূন্যতা ছিল। তাঁর কোনো সন্তান ছিল না। বছরের পর বছর কেটে যায়, তিনি বার্ধক্যের দিকে এগিয়ে চলেছেন। আর প্রতি রাতে আল্লাহর কাছে একটাই দোয়া, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, আমাকে একজন সৎ সন্তান দান করুন। সূরা আস-সাফফাত আয়াত 100। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কবুল করলেন। কিন্তু কিভাবে? ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম স্ত্রী সারা রাদিয়াল্লাহু আনহা তখনও নিঃসন্তান। তাঁর দ্বিতীয় স্ত্রী হাজরা রাদিয়াল্লাহু আনহা একজন মিশরীয় দাসী। তাকে সারা রাদিয়াল্লাহু আনহা নিজেই দিয়েছিলেন। আর হাজরার গর্ভেই জন্ম নিলেন ইসমাইল আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের বয়স তখন ছিল প্রায় 86 বছর। এক বৃদ্ধ বাবার কোলে একটি ছোট্ট শিশু। কতটা আনন্দ, কতটা কৃতজ্ঞতা সেই মুহূর্তে। কিন্তু আল্লাহর পরিকল্পনা সবে শুরু হয়েছে। ইসমাইল আলাইহিসসালামের জন্মের কিছুদিন পরেই আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে একটি আদেশ এলো। সেই আদেশ শুনলে যে কোনো মানুষের বুক কেঁপে উঠবে। স্ত্রী ও শিশু সন্তানকে রেখে আসো মক্কার মরুভূমিতে। একা, কোনো খাবার নেই, কোনো পানি নেই, কোনো মানুষ নেই। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ মানলেন। তিনি হাজরা রাদিয়াল্লাহু আনহা ও শিশু ইসমাইলকে নিয়ে চললেন। কনআনের সবুজ ভূমি ছেড়ে মরুভূমির পথ ধরে পৌঁছালেন এক উপত্যকায় যার নাম বাক্কা। পরবর্তীকালে যা হবে মক্কা মুকাররমা। সেখানে কিছু নেই, শুধু বালি আর পাথর, আর দিগন্ত জুড়ে রুক্ষ পাহাড়। ইব্রাহিম আলাইহিসসালাম হাজরা রাদিয়াল্লাহু আনহাকে নামিয়ে দিলেন। সাথে রাখলেন সামান্য খেজুর আর পানির মশক। তারপর ফিরে চললেন। হাজরা রাদিয়াল্লাহু আনহা তার পিছনে পিছনে ছুটলেন। ইব্রাহিম, আপনি আমাদের এই নির্জন মরুভূমিতে ফেলে যাচ্ছেন কেন? ইব্রাহিম আলাইহিসসালাম পিছনে তাকালেন না। হাজরা রাদিয়াল্লাহু আনহা আবারও জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আপনাকে এই আদেশ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিসসালাম শুধু বললেন, হ্যাঁ। তখন হাজরা রাদিয়াল্লাহু আনহা এর মুখে যে কথা বেরিয়ে এলো, সেই কথা ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। তিনি বললেন, তাহলে আল্লাহ আমাদের নষ্ট করবেন না। কি অসাধারণ তাকুল, কি অবিশ্বাস্য ঈমান! ইব্রাহিম আলাইহিসসালাম হাঁটতে হাঁটতে এগিয়ে গেলেন। যখন পাহাড়ের বাঁকে হারিয়ে গেলেন দৃষ্টির আড়ালে, তখন মুখ তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমার রব, আমি আমার বংশের এক দলকে বসবাস করিয়েছি তোমার পবিত্র ঘরের কাছে এক অনুর্বর উপত্যকায়। সূরা ইব্রাহিম আয়াত 37। দিন কয়েক পর খেজুর শেষ, পানি শেষ। শিশু ইসমাইল কাঁদছেন ক্ষুধায়, তৃষ্ণায়। হাজরা রাদিয়াল্লাহু আনহা পাগলের মতো দৌড়াচ্ছেন পানির সন্ধানে। সাফা পাহাড়ে উঠলেন। দূরে কিছু দেখা যায় কি না? না, কিচ্ছু নেই। মারোয়া পাহাড়ে ছুটলেন। না, এখানেও কিছু নেই। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, 7 বার। এই 7 বার দৌড়ানোই আজও হজের সাই হিসেবে পালিত হয়। 7ম বার মারোয়ায় উঠে তিনি দেখলেন শিশু ইসমাইলের পায়ের কাছে মাটি থেকে বুদবুদ করে পানি উঠছে, আর সেই পানি জমজম। হাজরা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে গেলেন। তিনি পানির চারপাশে বালি দিয়ে বাঁধ দিতে লাগলেন আর মুখে বলতে লাগলেন, জমজম জমজম, অর্থাৎ থামো থামো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইসমাইলের মায়ের উপর রহম করুন।
যদি তিনি জমজমকে তার নিজস্বভাবে ছেড়ে দিতেন তাহলে এটি একটি প্রবহমান নদী হয়ে যেত। সহিহ বুখারী। আজ 1000 বছর পরেও সেই জমজম বহমান, কোটি কোটি মানুষের পিপাসা মেটাচ্ছে। জমজমের পানির খবর ছড়িয়ে পড়ল, দূর দূরান্ত থেকে পাখিরা আসতে শুরু করলো। পাখি দেখে মানুষ বুঝল এখানে পানি আছে। ইয়েমেনের জুরহুম গোত্রের মানুষরা সেখানে এসে বসবাস শুরু করলো। হাজারা রাদিয়াল্লাহু আনহা অনুমতি দিলেন, আর শিশু ইসমাইল বড় হতে লাগলেন তাদের মাঝে। তিনি তাদের ভাষা শিখলেন। আরবি ভাষা তার মুখে যেন পাখির গান। তিনি হয়ে উঠলেন দক্ষ তীরন্দাজ, শক্তিশালী, বুদ্ধিমান, চরিত্রবান। একসময় ইব্রাহিম আলাইহিসসালাম কনআন থেকে এলেন দীর্ঘদিন পর পুত্রের মুখ দেখতে। মিলন হলো বাবা ও ছেলের। কত দিন পরে, কতটা আবেগ, কিন্তু এই মিলনের মাঝেই আসবে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। ইসমাইল আলাইহিসসালামের বয়স তখন বিভিন্ন বর্ণনায় 13 থেকে 17 বছরের মধ্যে, কিশোর যৌবনের দোরগোড়ায়। এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখলেন, কিন্তু এটি সাধারণ স্বপ্ন নয়। নবীদের স্বপ্ন হয় ওহী, আল্লাহর নির্দেশ। স্বপ্নে আদেশ এলো, ইব্রাহিম, তোমার পুত্রকে কুরবানি করো। একবার না, দুইবার না, 3 রাত ধরে একই স্বপ্ন। ইব্রাহিম আলাইহিসসালাম বুঝলেন এটি আল্লাহর পরীক্ষা, এটি আল্লাহর আদেশ। আল্লাহ কুরআনে বলেছেন, ফালাম্মা বালাগা মা আহুসাই, অতপর সে যখন পিতার সাথে কাজকর্ম করার বয়সে পৌঁছালো। সূরা আস-সাফফাত আয়াত 102। এই বয়সটাই তাৎপর্যপূর্ণ। এই বয়সে সন্তান সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের, সবচেয়ে দরকারি। আর ঠিক এই সময়েই আল্লাহ চাইলেন, ছেড়ে দাও। ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের কাছে গেলেন। কিভাবে বলবেন জানেন না, কিন্তু বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবেহ করছি। তুমি বলো তোমার কি মত। এই প্রশ্নটা লক্ষ্য করুন। ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু জোর করেননি। তিনি পুত্রের মতামত চেয়েছেন, কারণ আল্লাহর আনুগত্যে হতে হবে স্বেচ্ছায়, ভয়ে বা জোরে নয়। আর ইসমাইল আলাইহিসসালাম, একটু থামুন, একটু ভাবুন। একজন কিশোর মৃত্যুর খবর শুনছেন, তাও নিজের বাবার হাতে। আপনি কি করতেন? আপনি কাঁদতেন, পালাতেন, প্রতিবাদ করতেন। কিন্তু ইসমাইল আলাইহিসসালাম বললেন, ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সূরা আস-সাফফাত আয়াত 102। সুবহানাল্লাহ, এটি একটি বাক্য, এই একটি উত্তর পুরো মানব ইতিহাসের সেরা বাক্যগুলোর মধ্যে একটি। কোনো কান্না নেই, কোনো আর্তনাদ নেই, কোনো প্রশ্ন নেই, শুধু সম্পূর্ণ আত্মসমর্পণ। মিনার পথে ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি নিলেন। ইসমাইল আলাইহিসসালাম চললেন বাবার সাথে। পথে ইবলিস শয়তান 3 বার তাদের পথ আটকালো। 3 বার পাথর ছুঁড়ে তাড়িয়ে দিলেন। এই ঘটনায় হজের শয়তানকে পাথর মারার আচারের উৎস। তারপর মিনার প্রান্তরে এলেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, বাবা, আমাকে উপর করে শুইয়ে দিন। যদি মুখ দেখেন হয়তো মায়া হবে, আদেশ পালনে বাধা পড়বে। কি নিঃস্বার্থ চিন্তা! নিজের মৃত্যুর মুহূর্তেও বাবার কষ্টের কথা ভাবছেন। ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে উপর করে শুইয়ে দিলেন। ছুরি গলায় ধরলেন। 2 চোখ থেকে অশ্রু গড়াচ্ছে, হাত কাঁপছে, কিন্তু মন স্থির। আল্লাহর আদেশ করতেই হবে। ছুরি নামাতে গেলেন, আর ঠিক তখনই আসমান থেকে আওয়াজ এলো, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া। হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়েছ। সূরা আস-সাফফাত আয়াত 104 থেকে 105। এবং আল্লাহ বললেন, নিশ্চয়ই এটি ছিল সুস্পষ্ট পরীক্ষা, আর আমি তাকে মুক্ত করলাম এক মহান কুরবানির বিনিময়ে। সূরা আস-সাফফাত আয়াত 106 থেকে 107। জান্নাত থেকে একটি দুম্বা নামিয়ে দেওয়া হলো। ইসমাইলের পরিবর্তে সেই দুম্বা কুরবানি হলো। ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে বুকে জড়িয়ে ধরলেন। অশ্রুতে ভেসে গেল দুজনের মুখ। এই মুহূর্তটা কল্পনা করুন। বাবা ছেলেকে ফিরে পেলেন, আর আল্লাহ পেলেন তাঁর খলিলের সম্পূর্ণ আনুগত্য। পরীক্ষায় উত্তীর্ণ হলেন দুজনেই, বাবা ও ছেলে। অনেকে প্রশ্ন করেন, আল্লাহ কি সত্যি চেয়েছিলেন ইসমাইলকে কুরবানি করতে? উত্তর হলো না। আল্লাহ কখনো মানব বলি চাননি। ইসলামে মানব বলি সম্পূর্ণ হারাম। তাহলে এই পরীক্ষার উদ্দেশ্য কি ছিল?
উদ্দেশ্য ছিল প্রমাণ করা। আল্লাহ জানতেন ইব্রাহিম আলাইহিসসালাম পাশ করবেন, কিন্তু সমগ্র সৃষ্টি জগৎকে দেখানোর দরকার ছিল একজন মুমিনের ঈমান কতটা গভীর হতে পারে। এই পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ শিখিয়ে দিলেন সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর পথে ছেড়ে দিতে পারাই হলো প্রকৃত ঈমান। আল্লাহর আদেশ পালনে প্রশ্ন নয়, আনুগত্যই কাম্য। পার্থিব মায়া যেন আল্লাহর প্রতি ভালোবাসাকে হারিয়ে না দেয়। কাবা ঘর নির্মাণ। কুরবানির পরীক্ষার পর ইব্রাহিম আলাইহিসসালাম আবার আসলেন। এবার আল্লাহর আরেক নির্দেশ, বাইতুল্লাহ নির্মাণ করো। বাবা ও পুত্র একসাথে মিলে গড়লেন পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থাপনা। আল্লাহ বলছেন, আর যখন ইব্রাহিম ও ইসমাঈল কাবার ভিত্তি নির্মাণ করছিলেন, তারা দোয়া করলেন, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন। সূরা আল বাকারা আয়াত 127। দুই হাতে পাথর বহন করছেন, পুত্র ইসমাঈল পাথর তুলে দিচ্ছেন, বাবা ইব্রাহিম গেঁথে দিচ্ছেন, আর মুখে শুধু দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আমাদের কাছ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আর সেই কাবা আজও দাঁড়িয়ে আছে। কোটি কোটি মানুষ প্রতিদিন সেদিকে মুখ করে নামাজ আদায় করছেন। হজের সময় লক্ষ লক্ষ মানুষ তার চারপাশে তোয়াফ করেন। এই ঘর ইব্রাহিম ও ইসমাঈলের হাতের তৈরি। এখন আমরা জানব ইসমাঈল আলাইহিসসালামের জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। নবুয়ত। তিনি নবী ছিলেন, আল্লাহ তাকে নবুয়ত দিয়েছিলেন। তিনি আরব উপদ্বীপে দ্বীনের দাওয়াত দিয়েছেন। বিবাহ। তিনি জুরহুম গোত্রে বিবাহ করেন। প্রথম স্ত্রীকে ইব্রাহিম আলাইহিসসালাম ছেড়ে দিতে বলেছিলেন, দ্বিতীয় স্ত্রীকে আশীর্বাদ করেছিলেন। বংশ। ইসমাঈল আলাইহিসসালামের বংশেই জন্ম নিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আকস্মিক নয়, এটা আল্লাহর পরিকল্পনা। ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণের সময় দোয়া করেছিলেন, হে রব, এই বংশে একজন রসুল পাঠাও। সূরা আল বাকারা আয়াত 129। আর সে দোয়া কবুল হলো 1000 বছর পরে। ইসমাঈল আলাইহিসসালামের বংশে এলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্তেকাল। ইসমাঈল আলাইহিসসালাম মক্কায় ইন্তেকাল করেন। বর্ণিত আছে তাকে কাবার কাছেই দাফন করা হয়েছে। বয়স হয়েছিল 130 থেকে 137 বছর। প্রতি বছর ঈদুল আজহায় মুসলিমরা পশু কুরবানি দেয়। কিন্তু আসুন জিজ্ঞেস করি নিজেকে, আমরা কি শুধু পশু কুরবানি দিচ্ছি, নাকি ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাঈল আলাইহিসসালামের সেই চেতনাও আমাদের মধ্যে আছে? আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে কুরবানির গোশতও পৌঁছায় না, রক্তও না, বরং তাঁর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা আল হাজ আয়াত 37। কুরবানির মূল শিক্ষা হলো, আমার সবচেয়ে প্রিয় জিনিস কি আমি আল্লাহর পথে দিতে পারি? আমার গর্ব, আমার অহংকার, আমার লোভ, কুরবানি হোক এগুলো। আমার সম্পদ, আমার সময়, আমার কেরিয়ার, কতটুকু আল্লাহর পথে? ইসমাঈল আলাইহিসসালাম মৃত্যুকে ভয় পাননি, কারণ তিনি জানতেন আল্লাহর পথে যা যায় তা হারায় না। আজকে আমরা কি হারাতে ভয় পাই? সম্পদ, মানসম্মান, সুবিধা, নাকি পদ? ইসমাঈল আলাইহিসসালামের জীবন আমাদের বলছে, সব কিছুর আগে আল্লাহ, সব কিছুর পরেও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই ঈমান দান করুন, যে ঈমান ছিল ইব্রাহিম আলাইহিসসালামের, যে ঈমান ছিল ইসমাঈল আলাইহিসসালামের। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর ইসলামিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।